এবারের কলকাতা ডার্বিতে কি খেলতে পারবেন মনবীর সিং, কিয়ানগিরি নাসিরি, টম অ্যালড্রেডরা? কারণ এই ফুটবলারদের চোট নিয়ে কিন্তু এই মুহূর্তে রীতিমতো আশঙ্কার জায়গা তৈরি হয়েছে মোহনবাগান শিবিরে। এখনো পর্যন্ত ডার্বির আগে আরো দুটো প্র্যাকটিস সেশন পাবে মোহনবাগান। তার আগে এই 14ই অগস্টের প্র্যাকটিসের নিরিখে যেটুকু বলা যায় তাতে এখনো পর্যন্ত কিন্তু কিয়ানগিরি নাসিরি, শুভাশিস বসুরা একেবারেই ম্যাচ খেলার জায়গায় নেই। অনুশীলন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এদিন দেখা গেল কিয়ানগিরি নাসিরি মাঠ ছেড়ে বেরিয়ে এলেন। মেডিকেল রুমে একটা দীর্ঘ সময় তিনি ছিলেন এবং তারপর কিন্তু যখন দল মাঠের মধ্যে ম্যাচ প্র্যাকটিস করছে সেই সময় কিন্তু কিয়ান বেরিয়েও যান, মোহনবাগান মাঠ থেকেই বেরিয়ে যান তিনি প্র্যাকটিস শেষ হওয়ার আগেই। শুভাশিস বসু যদিও দলের সঙ্গে পুরো সময় মাঠে ছিলেন কিন্তু পুরো সময় তাকে অনুশীলন করতে দেখা গেল না। শুভাশিস বসু এবং সুহেল ভাটকে বেশ কিছুটা সময় দেখা গেল সাইড লাইনের ধারে দাঁড়িয়ে থাকতে। এবং সব থেকে বড় যে জায়গাটায় আশঙ্কা বা প্রশ্নের জায়গা তৈরি হয়েছিল এক তো হচ্ছে ডিফেন্স লাইনের টম অ্যালড্রেডকে নিয়ে। যদিও এদিন কিন্তু টম অ্যালড্রেডকে যেটুকু বোঝা গেল তিনি ম্যাচ প্র্যাকটিসের মধ্যে ছিলেন, যদিও এদিন পুরোপুরি ওই রুদ্ধদ্বার যুদ্ধ তার পরিস্থিতি আর সত্যি ডার্বি একটা যুদ্ধ, তো রুদ্ধদ্বার অনুশীলন হবে এবং ম্যাচ ডে -2 অর্থাৎ 48 ঘন্টা আগে ট্যাকটিক্যাল প্র্যাকটিসটাই বেশি হয় এবং সেটাই প্রত্যাশিত এবং সেটাই দেখা গেছে। তার সত্ত্বেও যেটা বলা যেতে পারে যে রড্রিগেজ এবং টম অ্যালড্রেডকে কিন্তু যেটুকু দেখা গেল অনুশীলন তাতে পুরো সময় ধরেই অনুশীলন করতে দেখা গেছে এবং আজকে একটা দীর্ঘ সময় ধরে ম্যাচ প্র্যাকটিস হয়েছে। দলের সাথে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হচ্ছিল হোসে মলিনা এবং তার কোচিং টিমে, সেগুলো বোঝা যাচ্ছিল বাইরে থেকে। সেটা থেকে বোঝা গেল যে সেই ট্যাকটিক্যাল প্র্যাকটিসে কিন্তু পুরোপুরি টম অ্যালড্রেড, রড্রিগেজ ছিলেন। তো সেক্ষেত্রে মোহনবাগান ডিফেন্সে স্পেশালি স্টপার পজিশনে হয়তো দুই বিদেশিকে রেখে শুরু করতে পারেন হোসে মলিনা, অন্ততপক্ষে আজকের অনুশীলন দেখে যেটুকু মনে হচ্ছে। তবে শুভাশিস বসু এক্সপেক্টেড খেলতে পারবেন না এবং হয়তো কিয়ানগিরি নাসিরি। এবার একটা বড় প্রশ্ন রয়েছে মনবীর সিংকে নিয়ে, তিনি খেলতে পারবেন কি পারবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু জানতে পারছি তিনি দলের সাথে ছিলেন, পুরো সময় মাঠের মধ্যে ছিলেন, কিন্তু সম্ভবত পুরো সময় তিনি দলের সঙ্গে অনুশীলন আজও কিন্তু করেননি। কিছুক্ষণ অনুশীলন করেছেন, মাঝে মাঝে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে ছিলেন, কিন্তু পুরো সারাক্ষণ যে ম্যাচ প্র্যাকটিস, স্ট্র্যাটেজিক্যাল প্র্যাকটিস হয়েছে আজকে তাতে কিন্তু মনবীর সিং অনুশীলন করেননি। যদিও এখন তো আরো দুটো প্র্যাকটিস সেশন রয়েছে, তো ন্যাচারালি সেখান থেকে অন্যরকম কিছু হতেও পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মনবীরকে নিয়ে এখনো সন্দেহের জায়গা রয়েছে। এবং অনুশীলন শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা গেল, সেটা হচ্ছে যে অনুশীলন শেষ করার পর কোচের রুমে কিন্তু কোচের সঙ্গে দীর্ঘক্ষণ একা কথা বললেন আপুইয়া। এই ম্যাচে মাঝমাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নো ডাউট, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা প্রত্যেকে জানি যে ইস্টবেঙ্গলের মাঝমাঠে এবারে দুই বিদেশি অর্থাৎ মিগুয়েল এবং রশিদ কিন্তু যথেষ্ট নজর কেড়েছেন প্রত্যেকের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আপুইয়ার মতো ফুটবলারের উপর একটা বড় দায়িত্ব থাকবে। এবং আমরা এটাও জানি যে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কিন্তু মোহনবাগান রক্ষণের যে গত বছরের সাফল্য, সেই সাফল্যে একটা বড় ভূমিকা কিন্তু আপুইয়ারও ছিল, কারণ প্রথম বলটা শিল তিনিই করতেন। তো এদিনও ডেফিনেটলি কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য বা বার্তা তাকে তো ডেফিনেটলি দিলেন হোসে মলিনা, এবং সেটা কোচেস রুমে, এবং দীর্ঘক্ষণ দেখা গেল আপুইয়াকে কোচেস রুমে কোচের সঙ্গে সময় কাটাতে, এবং তারপর তিনি মাঠ ছাড়েন। স্বাভাবিকভাবে হার্ড প্র্যাকটিস এবং এই সময় স্ট্র্যাটেজিক্যাল প্র্যাকটিস হয় সেটা দেখা গেল, দীর্ঘক্ষণ ধরেই সেটা হলো। এবং বাকি যে সমস্ত বিদেশিরা রয়েছেন অর্থাৎ জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস, তাদেরকেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখেছেন হোসে মলিনা, যেটুকু জানি, বিকজ আমাদের জন্য প্র্যাকটিস ওপেন ছিল না, যেটুকু জানি প্রত্যেকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখেছেন এবং তারা প্রত্যেকেই ম্যাচ প্র্যাকটিসের মধ্যে ছিলেন। এবার এর মধ্যে থেকে কাদেরকে প্রথম একাদশে বেছে নেবেন, কাকে রিজার্ভ বেঞ্চে রাখবেন, সেটা তো সময় বলবে। এবং বারবারই যে কথাটা বলছি যে এখনো তো সময় রয়েছে, আরো দুটো প্র্যাকটিস সেশন থাকবে, তারপর চূড়ান্ত হবে যে মোহনবাগানের প্রথম একাদশে কারা থাকবেন। কিন্তু অবশ্যই ভাবনা চিন্তার জায়গা সব থেকে বেশি থেকে যাচ্ছে মনবীর সিং এবং কিয়ানগিরি নাসিরির দিকটা দিয়ে, কারণ এই দুজন প্লেয়ারই কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কিয়ান একেবারেই নন, মনবীর নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সেই জায়গাটা নিয়ে ডেফিনেটলি একটা চিন্তা থাকবে হোসে মলিনা, সেটাকে তিনি কিভাবে হ্যান্ডেল করেন দেখতে হবে। এবং অবশ্যই বিপিন সিং এর মতো ফুটবলারকে সামলাতে হবে। নতুন বিদেশি স্ট্রাইকার রয়েছে ইস্ট বেঙ্গলের, হামিদ এহদাদ, তাকে বুঝতে হবে, তাকেও
হ্যান্ডেল করতে হবে। তো সেই সমস্ত বক্তব্য, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা গভীরভাবেই চললো টিমের মধ্যে, এবং সেখান থেকে কি রেমেডি হতে পারে, কিভাবে ডার্বির পরিকল্পনা কি হতে পারে, ডেফিনেটলি সেই মোডের মধ্যে গোটা মোহনবাগান সুপার জায়ান্ট দল এই মুহূর্তে রয়েছে। এবং ফুটবলারদের সিরিয়াসনেস, তাদের অন্যান্য দিনের চালচলন বা অন্যান্য দিনে তাদের বডি ল্যাঙ্গুয়েজের থেকে আজকে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই আলাদা। জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাতসরা যথেষ্ট সিরিয়াস বোঝা গেল প্র্যাকটিস শেষে ফেরার সময়। দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডার্বির যে আবহ সেটার মধ্যে কিন্তু সবুজ মেরুন শিবির ঢুকে পড়েছে। ক্যামেরায় রমেশের সঙ্গে মমতা, নজপুর টিভি।